কল্পনা করুন, আপনি একটি গভীর বনের মাঝখানে দাঁড়িয়ে আছেন। চারপাশ নিস্তব্ধ, শুধু বাতাসের শব্দ। আপনার সামনে একজন শত্রু দাঁড়িয়ে আছে, তার হাতে ধারালো একটি তলোয়ার। আপনার সামান্য একটি ভুল নড়াচড়া মানে মৃত্যু। আপনার হৃদস্পন্দন বেড়ে গেছে, হাতের তালু ঘামছে, মগজ কাজ করা বন্ধ করে দিতে চাইছে। এই অবস্থাটাকেই আমরা বলি চাপ, প্যানিক। আজ থেকে ৪০০ বছর আগে জাপানের শ্রেষ্ঠ সামুরাই মিয়ামোতো মুসাশি ঠিক এই পরিস্থিতির মধ্য দিয়েই গেছেন। তিনি তার জীবনে ৬০টিরও বেশি মরণপণ লড়াই করেছেন এবং একটিতেও হারেননি। মুসাশি শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন দার্শনিক। আমাদের আধুনিক জীবনে হয়তো কেউ তলোয়ার হাতে সামনে দাঁড়ায় না, কিন্তু ডেডলাইন, ইন্টারভিউ, আর্থিক সংকট বা বড় কোনো পরীক্ষার চাপ, এই অনুভূতিগুলো সেই আদিম ভয়ের মতোই আমাদের মগজে আঘাত করে। আজকের এই ভিডিওতে আমরা মুসাশির জীবন থেকে এমন কিছু গোপন সূত্র শিখব যা আপনাকে যে কোনো পরিস্থিতিতে বরফের মতো ঠান্ডা থাকতে সাহায্য করবে। ভিডিওটি হয়তো একটু দীর্ঘ হতে পারে, কিন্তু আমি কথা দিচ্ছি, শেষ পর্যন্ত দেখলে আপনার চাপের প্রতি দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যাবে। মিয়ামোতো মুসাশি মাত্র ১৩ বছর বয়সে তার প্রথম লড়াইয়ে নামেন এবং তিনি জয়ী হন। এরপর তিনি তার জীবনের বড় একটা সময় দেশ ভ্রমণে কাটিয়েছেন। এক শহর থেকে আরেক শহরে শ্রেষ্ঠ যোদ্ধাদের খুঁজে বের করে তাদের সাথে লড়াই করেছেন। এই দীর্ঘ যাত্রাপথেই মুসাশি একটি গভীর সত্য উপলব্ধি করেন। লড়াই শুধু দেহের নয়, লড়াই আসলে মনের। এই উপলব্ধির ফলেই তিনি লেখেন তার বিখ্যাত গ্রন্থ দ্য বুক অব ৫ রিংস, জাপানি ভাষায় গোরিন নো শো। এই বইয়ে মুসাশি বলেন, যুদ্ধক্ষেত্রে শান্ত থাকতে চাইলে প্রতিদিনের জীবনেও আপনাকে যোদ্ধার মতো শৃঙ্খলা বজায় রাখতে হবে। তিনি বিশ্বাস করতেন, আপনি যদি সাধারণ সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে যুদ্ধের সময় আপনার হার নিশ্চিত। মুসাশির ভাষায়, চাপ বাইরে থেকে আসে না, চাপ তৈরি হয় আমাদের মনের ভেতরেই, যখন আমরা পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। মুসাশির দর্শনের প্রথম স্তম্ভ মুগেন নো শিন। জাপানি ভাষায় একে বলা হয় মুশিন। এর অর্থ চিন্তাহীন মন। কিন্তু ভুল বুঝবেন না, এটা কোনো জড়তা নয়, এটা মাথা খালি করে দেওয়া নয়, এটা হলো চিন্তার জট থেকে মুক্তি। চাপের মুহূর্তে আমরা সাধারণত দুটি বড় ভুল করি। ১, আমরা অতীতের ব্যর্থতা নিয়ে ভাবি। ২, আমরা ভবিষ্যতের ফলাফল নিয়ে আতঙ্কিত হয়ে পড়ি। মুসাশি বলতেন, লড়াইয়ের সময় মনকে তলোয়ারের ডগায় আটকে রাখা যাবে না। কারণ আপনি যদি ভাবেন, আমি যদি হেরে যাই তাহলে কি হবে, তাহলে আপনি এই মুহূর্তের সুযোগটি হারিয়ে ফেলবেন। মুশিন মানে হল এই মুহূর্তে সম্পূর্ণ উপস্থিত থাকা। এখন আসি আধুনিক জীবনের কথায়। ধরুন, আপনি একটি প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন, অথবা একটি ভাইভা। এই সময় রেজাল্ট নিয়ে ভাববেন না। মুসাশির মতো নিজেকে বর্তমানের সাথে বেঁধে ফেলুন। নিজেকে শুধু একটি প্রশ্ন করুন, এই মুহূর্তে আমার কাজ কি? এই একটিমাত্র ফোকাসই আপনাকে নিয়ে যাবে ফ্লো স্টেটে। আর ফ্লো স্টেটেই মানুষ তার সেরা পারফরম্যান্স দেয়। মুসাশির দ্বিতীয় শিক্ষা হেজো শিন। এর শাব্দিক অর্থ স্বাভাবিক মন, প্রতিদিনের মন। মুসাশি বলতেন, যুদ্ধক্ষেত্রে তোমার মন ঠিক তেমনই হওয়া উচিত যেমনটা তুমি সাধারণ সময়ে থাকো। কিন্তু বাস্তবে আমরা কি করি? সংকট এলেই আমরা অতিরিক্ত কিছু করতে চাই। আমরা দ্রুত কথা বলি, অযথা নড়াচড়া করি, অতিরিক্ত চিন্তা করতে থাকি। মুসাশি ছিলেন এই আচরণের সম্পূর্ণ বিপরীত। তিনি শিখিয়েছেন, যখন পরিস্থিতি উত্তাল, ঠিক তখনই তোমার গতি হবে ধীর, স্থিতিশীল, নিয়ন্ত্রিত। কারণ অস্থির মন ভুল সিদ্ধান্ত নেয়। এখন আসি একটি প্র্যাকটিক্যাল কথায়। চাপের সময় আমাদের হার্ট রেট বেড়ে যায়। মুসাশি বিশ্বাস করতেন, শরীরের গতি নিয়ন্ত্রণ করতে পারলে মন আপনা আপনি শান্ত হয়। তাই চাপের মুহূর্তে কথা বলার গতি কমিয়ে দিন, ধীরে শ্বাস নিন, প্রতিটি নড়াচড়ায় একটি ছন্দ রাখুন। এই কৌশলটিকেই বলা হয় তাড়াহুড়া না করার শিল্প, দি আর্ট অফ নট বিং রাশড। আর যে মানুষ তাড়াহুড়া করে না, সে মানুষই সবচেয়ে পরিষ্কারভাবে ভাবতে পারে।
এই চ্যানেলটা বিনোদনের জন্য নয়, গ্রোথের জন্য। আপনি যদি নিজের জীবনটা আরেকটু ভালো করতে চান, তাহলে সাবস্ক্রাইব করুন। আমরা একসাথে আরও ভালো হব। মুসাশি দৃষ্টিশক্তির ওপর খুব জোর দিতেন। তিনি বলতেন, একজন যোদ্ধার দৃষ্টি দুই প্রকারের হয়। প্রথমটি কেন। কেন মানে হলো শুধু যা চোখে দেখা যায় সেটুকু দেখা। দ্বিতীয়টি কান। কান মানে হলো পরিস্থিতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করা। চাপের সময় আমাদের সঙ্গে কি হয় জানেন? আমরা আক্রান্ত হই টানেল ভিশনে। আমরা শুধু সমস্যার দিকেই তাকিয়ে থাকি, আর কিছুই দেখতে পাই না। মুসাশি শিখিয়েছেন, দৃষ্টি প্রশস্ত করো। চোখের সামনে যা আছে তার বাইরেও দেখার চেষ্টা করো। একে বলা হয় পেরিফেরাল ভিশন। যখন আপনি চোখের কোণ দিয়ে চারপাশ দেখতে শুরু করেন, আপনার মস্তিষ্ক অবচেতনভাবে বুঝতে পারে এখানে কোনো তাৎক্ষণিক শারীরিক বিপদ নেই। এর ফলাফল কি হয়? আপনার শরীরের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়ে ওঠে এবং আপনি ধীরে ধীরে শান্ত হতে শুরু করেন। এখন আমি আপনাদের একটি ছোট্ট ব্যায়াম দিচ্ছি। যখনই খুব টেনশন হবে, হাত দুটো দুপাশে মেলে ধরুন। মাথা না ঘুরিয়ে চোখের কোণ দিয়ে দুই হাতের আঙুলের নড়াচড়া দেখার চেষ্টা করুন। এই ছোট্ট কৌশলটি মুহূর্তের মধ্যেই আপনাকে আবার বর্তমানে ফিরিয়ে আনবে। মুসাশি তার মৃত্যুর মাত্র কয়েকদিন আগে একটি ছোট কিন্তু শক্তিশালী লেখা রেখে যান। এর নাম ডোকারকু। এটি ছিল ১৯টি নীতির একটি তালিকা, যা দিয়ে তিনি নিজের জীবনকে চালিত করেছিলেন। এই নীতিগুলোর মধ্যে একটি কথা ছিল বিশেষভাবে গভীর: পরিবেশ বা ঘটনার ওপর নিজেকে নির্ভরশীল করো না। আমরা কেন চাপে পড়ি ভেবে দেখেছেন? কারণ আমরা অন্য মানুষের মতামত, প্রশংসা বা প্রত্যাখ্যানের ওপর আমাদের সুখ আর শান্তিকে নির্ভরশীল করে ফেলি। মুসাশি ছিলেন একজন একাকী যোদ্ধা, একজন লোন উলফ। তিনি বিশ্বাস করতেন, তোমার শক্তির উৎস হবে তোমার নিজের নীতি, তোমার ভ্যালু। বাইরের প্রশংসা নয়, বাইরের ভয় নয়। যেদিন তুমি জানবে তুমি তোমার সাধ্যমতো সেরা চেষ্টা করেছ, সেদিন কেউ তোমাকে ছোট করলেও তোমার ভেতরের শান্তি সহজে ভাঙবে না। কারণ তুমি তখন নিজের সাথে সৎ থাকবে। আর নিজের সাথে সৎ থাকা মানুষই চাপের মধ্যেও একাই শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। মুসাশির দর্শনের সাথে মিল রেখে আধুনিক বিজ্ঞানের ৩টি কার্যকর টেকনিক, যেগুলো আপনি আজ থেকেই ব্যবহার করতে পারবেন। প্রথম টেকনিক, বক্স ব্রিদিং। এটি মুসাশির মুগেন নৌশিন অর্জনের সবচেয়ে শক্তিশালী উপায়গুলোর একটি। পদ্ধতিটি খুব সহজ। ৪ সেকেন্ড ধীরে শ্বাস নিন, ৪ সেকেন্ড শ্বাস ধরে রাখুন, ৪ সেকেন্ড ধীরে শ্বাস ছাড়ুন, আর ৪ সেকেন্ড ফুসফুস খালি রেখে অপেক্ষা করুন। এই ৪টি ধাপ, ৪টি দেয়ালের মতো। এই ব্রিদিং আপনার নার্ভাস সিস্টেমকে সরাসরি শান্ত করে দেয়। দ্বিতীয় টেকনিক, রিচুয়ালাইজেশন। মুসাশি প্রতিটি যুদ্ধের আগে একই ঢঙে তার তলোয়ার ধরতেন। এটা কোনো কুসংস্কার ছিল না, এটা ছিল মস্তিষ্ককে প্রস্তুত করার কৌশল। আপনিও করুন। ইন্টারভিউয়ের আগে, পরীক্ষার আগে বা কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে একটি ছোট্ট রিচুয়াল তৈরি করুন। হতে পারে একই গান শোনা, একই ভঙ্গিতে বসা বা একই বাক্য মনে মনে বলা। এই রিচুয়াল আপনার মস্তিষ্ককে বলে দেয়, আমি প্রস্তুত। তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী টেকনিক, নেতিবাচক চিত্রায়ন। মুসাশি প্রতিদিন কল্পনা করতেন তিনি লড়াইয়ে হেরে যাচ্ছেন, এমনকি মারা যাচ্ছেন। অদ্ভুত শোনালেও এটাই তাকে নির্ভীক করেছিল, কারণ তিনি আগেই সবচেয়ে খারাপ পরিণতি মেনে নিয়েছিলেন। আপনিও চেষ্টা করুন। নিজেকে প্রশ্ন করুন, সবচেয়ে খারাপ কি হতে পারে? যখন আপনি সেটাকে মেনে নেবেন, দেখবেন ভয়ের শক্তি আপনার উপর ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। কারণ ভয় অজানাকে ভালোবাসে। আর আপনি যখন অজানাকে চিনে ফেলেন, ভয় আর কাজ করে না। মুসাশি বলতেন, প্রতিদিন কঠোর পরিশ্রম করো, যাতে লড়াইয়ের দিন সহজ মনে হয়। কারণ আরামপ্রিয় মানুষ কখনো চাপের মুখে শান্ত থাকতে পারে না। আপনাকে প্রতিদিন স্বেচ্ছায় কিছু কষ্ট সহ্য করার অভ্যাস করতে হবে, যেমন খুব ভোরে ওঠা, ঠান্ডা পানিতে গোসল করা, কঠিন কোনো ব্যায়াম করা। আপনি যত বেশি নিজের শরীর এবং মনকে প্রতিকূলতায় অভ্যস্ত করবেন, আপনার মস্তিষ্ক তত বেশি শক্তিশালী হবে। কারণ চাপের মুখে প্যানিক করা কোনো শক্তিশালী মস্তিষ্কের লক্ষণ নয়। এটাই হল
দুর্বল মস্তিষ্কের স্বর। মুসাশি আমাদের শিখিয়েছেন কিভাবে মস্তিষ্ককে ইস্পাতের মতো কঠিন করে তোলা যায়। যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে সে যে কোনো পরিস্থিতিতেই শান্ত থাকতে পারে। মিয়ামোতো মুসাশি শুধু তলোয়ার চালানোর কৌশল শিখিয়ে যাননি, তিনি শিখিয়েছেন জীবনযুদ্ধের কৌশল। তিনি বলতেন, একবার তুমি যদি কোনো একটি পথ বা শিল্প আয়ত্ত করো, তবে তুমি সব পথ দেখতে পাবে। চাপ কখনোই আপনার জীবন থেকে পুরোপুরি চলে যাবে না, কিন্তু মুসাশির ছাত্র হিসেবে আপনি সেই চাপকে ভয় পাবেন না। যখনই চাপের মুখে পড়বেন, বুক টান করে সোজা হয়ে দাঁড়ান। দৃষ্টি প্রশস্ত করুন। নিজেকে বলুন, আমি ফলাফলের জন্য লড়াই করছি না, আমি লড়ছি একজন যোদ্ধা হিসেবে নিজের সেরাটা দেওয়ার জন্য। মনে রাখবেন, মিয়ামোতো মুসাশি ৬০টি লড়াইয়ে জিতেছিলেন, কারণ তিনি লড়াই শুরু হওয়ার আগেই মনে মনে শান্ত ছিলেন। জয় আসলে যুদ্ধক্ষেত্রে হয় না, জয় হয় আমাদের মনের ভেতর। দেখা হবে বিজয়ের চূড়ায়। এই ভিডিওটি যদি আপনার একটুও উপকারে আসে, তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। নিজেদের উপর কাজ করতে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। @InnerRise